দিনের সৌন্দর্য হাতিরঝিল, রাতে যেন আতঙ্কের এক নগরী। রাতের বেলায় স্বল্প আলো ও গাছের ঝোপঝাড় আড়ালের অন্ধকার আতঙ্ক হয়ে উঠেছে নগরবাসীর জন্য। অপর্যাপ্ত সিসি ক্যামেরা, পর্যাপ্ত নিরাপত্তা কর্মীদের অভাবে হাতিরঝিলের বিভিন্ন স্পটে প্রতিনিয়ত বসছে মাদক সেবীদের আড্ডা। ঘটছে ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাং সদস্যদের সংঘর্ষের মতো ঘটনা। এলাকাটি শুরু থেকে এখন পর্যন্ত শতাধিক লাশ উদ্ধারের ঘটনাও ঘটেছে। রাতের হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যাও কম নয়। ঘটেছে আত্মহত্যার মতো ঘটনা। সব মিলিয়ে রাতের আলো আঁধারের হাতিরঝিল এক আতঙ্কে পরিণত হয়েছে মানুষের কাছে। হাতিরঝিলের সড়ক ও উড়াল সড়ক ল্যাম্পপোস্ট থাকলেও অনেক স্থানে বাতি জ্বলে না। উড়াল সড়কগুলোতে রাতের বেলায় থাকে ভুতুরে অন্ধকার। সড়কগুলোতে তেমনই কোনো পুলিশি টহলও চোখে পড়ে না। লেকের অধিকাংশ স্থানে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা অনেক উচ্চতায়, কোনোটা আবার সচল নেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হাতিরঝিল চলে যায় ভবঘুরে, ছিনতাই, মাদকসেবীদের নানা অপরাধীর দখলে। প্রায় ঘুরতে যাওয়া মানুষ ও পথচারীদের আটকে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব চিনিয়ে নেওয়া হয়। হকাররা আবার দ্বিগুণ দাম চেয়ে ক্রেতাদের সঙ্গে তর্ক বিতর্কেও জড়ায়। প্রতিটি উড়াল সড়কে উঠতে নামতে স্পিড ব্রেকার থাকলেও সেখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। পুরো রিং রোডের কিছু জায়গায় আলো জ্বললেও অনেক স্থানে ঘুটঘুটে অন্ধকার। রাস্তা দিয়ে সজোরে গাড়ি চলে যাচ্ছে, কিন্তু তার মধ্যেই হচ্ছে ছিনতাই। হাতিরঝিল এলাকাটা একটা নান্দনিক এলাকা। এখানে অনেকেই পর্যটন হিসাবে ঘুরতে আসে, কিন্তু এখানে বর্তমানে এমন একটা পরিস্থিতি যে এখানে একটা সেফটি বলতে এরকম বিষয়টা আসলে আগে যা ছিল কিন্তু এখন অনেকটাই কম। যেমন এদিকে রাত্রেবেলা হাঁটতে গেলে অন্ধকার থাকে, লাইট নাই। তারপর আবার এই লাইট থাকার কারণে না থাকার কারণে দেখা গেছে অনেক সময় ছিনতাই হয়। একটা লোক একা হেঁটে যেতেছে, ওরা 2-3 জনের আটকে আবার একটা মোবাইল টোবাইল কায়রা নিল। তো লাইট টাইট এগুলো যদি একটু ভালো থাকে, তারপরে সিকিউরিটি ব্যবস্থা যদি ভালো থাকে, তাহলে আর এই সমস্যাগুলো হতো না। তো প্রশাসন যদি এই দিকটা দেখতো তাহলে অনেকটা জনগণের জন্য, সাধারণ মানুষের অনেক হেল্পফুল হতো। হ্যাঁ, দিনের বেলা আসলে অনেক সময় এরকম হয় যে কিছু জায়গায় মানুষজন থাকে, যেদিকে না থাকে ওদিকে দিনের বেলাও চুরি চিন্তা হয়। তো যদি নিরাপত্তাটা বেরোতো, পুলিশ প্রশাসন এটা যদি একটু টহলের ভিতরে থাকতো, তাহলে আর কি আরো ভালো হতো, মানুষ একটু নিরাপত্তা পাইতো। সকাল সন্ধ্যা বেড়ানো, আড্ডা দেওয়া কিংবা বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য জনপ্রিয় বিনোদন কেন্দ্র হাতিরঝিল। কিন্তু পর্যাপ্ত সড়কবাতি, সিসি ক্যামেরা, নিরাপত্তার অভাবে সন্ধ্যা নামলেই আতঙ্ক তৈরি হচ্ছে অন্যতম সুন্দর এলাকাটি। ছিনতাই, ল্যাগ থেকে মরদেহ উদ্ধারের নৈমিত্তিক ঘটনা। তাই বেশিরভাগ মানুষ এই এলাকাটি এখন এড়িয়ে চলছে। তবে পুলিশের নিরাপত্তার জোর দাবি জানান পথচারীরা। রাতের বেলা গেলে তো একটু ঝামেলা হয়, কারণ অনেক পোলাপাইন উশৃঙ্খল যারা থাকে ডিস্টার্ব করে বা আশেপাশে গাঞ্জা হাবিজুবি মাদক দ্রব্য সেবন করে, এইসব ছেলেমেয়েদের জন্য একটু ঝামেলা হইতেই পারে, স্বাভাবিক। ওটা তো কোনো ইয়া না। এটার জন্য একটু হাতিরঝিলে যারা কর্মকর্তা আছে তারা তো সব সময় থাকে না। পুলিশ কর্মকর্তা তো সব সময় দেখাশোনা করে না, ঠিকভাবে আসা সহ করে না। তো ওই হিসাবে আমাদের একটু ভয় লাগে, স্বাভাবিক। কদিন আগে শুনলাম যে একজন লোকের ছিনতাই হয়েছে, মোবাইল টোবাইল হাতে করে নিয়ে গেছে, থাপায় থুপায় এরকম ভাবে হইতেছে, অহরহ হইতেছে। কিন্তু শুনছিলাম ওই পারে একবার লাশ ভাসছে, দেখছি, ওইটা দেখছি। কিন্তু অনেক কথাই তো শুনি, কিন্তু সব কথা কি সত্যি হয় কিনা মিথ্যা হয় তাও তো বলতে পারি না। হইতেও পারে, এরকমও হইতেও পারে। 100% লাশের কথা তো বলতে পারি না, কিন্তু আমার জানা মতো অনেক লাশের কথাই আমি শুনছি। তো এটা হইতেও পারে সত্য। আর পুলিশ যেহেতু যৌথ বাহিনী, বা তারা যদি একটা খবর বলে, অবশ্যই মিথ্যা তো বলার কথা না। তো এটার জন্য নিরাপত্তা নেওয়াটা দরকার। হ্যাঁ, লাইট নেই, অন্ধকার। ওই সাইডটা তো পুরো অন্ধকার থাকে, এই সাইডটা অন্ধকার থাকে। এই সাইড রেস্টুরেন্ট আছে দেখা একটু লোকজন থাকে মাঝে মধ্যে, কিন্তু তাও থাকে না, থাকে তো রিস্ক থাকে। দরকার, এই জন্য নিরাপত্তা দরকার ভাই। প্রত্যেকটা মানুষের জীবনে নিরাপত্তা যদি না থাকে তাহলে তো হয় না জিনিসটা। অভিযোগ রয়েছে পুলিশ আনসার সদস্যদের নজরদারির অভাবেই মূলত দিন দিন অনিরাপদ হয়ে উঠছে হাতিরঝিল। তবে অভিযোগ অস্বীকার করে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা আনসার বলছে, হাতিরঝিলের নিরাপত্তা ব্যবস্থায় অনেক ভালো। তাদের তৎপরতায় এখন হাতিরঝিলের চিন্তায় নেই বললেই চলে। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন আনসার সদস্যকে প্রকাশ্যেও দেখা যায়।
হাতিরঝিল প্রকল্পটি ১,৯৭১ কোটি টাকা ব্যয়ে মোট ৩০২ একর জমির উপর বাস্তবায়ন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৩ সালের ২ জানুয়ারি প্রকল্পটি উদ্বোধন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত এরপর থেকে ঝিলটি অব্যবস্থাপনা ও নিরাপত্তার ঘাটতি দেখা দেয় বলে জানান চলাচলকারীরা। তবে সকলের দাবি, পুলিশ ও আনসার মিলে কঠোর নিরাপত্তা দিলে তাহলে এসব চুরি চিন্তাই কমে যাবে বলে এমনটাই প্রত্যাশা করেন নগরবাসী। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।